হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেকটাই ভালো আছো, আর আমি অনেকটা ভালো আছি। প্রতিদিনের মতো বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা আমি শুরু করব। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি তোমাদের অনেকটাই ভালো লাগবে। সকাল সকাল দেখো ব্রাশ করে নিয়েছি, আর তারপরে না আমি বানিয়েছিলাম চা। আসলে এটাকে চা বলবো না, কারণ এতে আমি চা দেইনি। এতে হচ্ছে তুলসী পাতার যে গুঁড়োটা করেছিলাম না, ওটাই দিয়েছি, আর একটু আদা দিয়েছি। সেই কারণে দেখো এর কালারটাও না পুরো সবুজ মতো দেখাচ্ছে, আর সেন্টটাও কিন্তু উঠেছিল পুরো তুলসী পাতার মতো, আর খেতে একটু ঝাল ঝাল মতো ছিল। আর তুলসী পাতার যে একটা স্বাদ হয়, একটা মিষ্টি মতো স্বাদ, তো ওরকমই দুটো মিশে খুব একটা খারাপ ছিল না, তবে ভালো গলার জন্য, কাশির জন্য এই জিনিসটা ঠিকই ছিল। তারপরে দেখো আমি তো ভাবছিলাম এতে চা নেই, শুধু তুলসী পাতা আছে আর আদা আছে, আর অল্প একটু লবণ দিয়েছিলাম, তো খেতে কেমন লাগবে। খেতে কিন্তু ভালো লেগেছিল। আমার মুখটা ওরকম করলাম তার কারণ এটা না ভীষণ গরম ছিল, আর আমি গরমটাই মুখে নিয়ে নিয়েছি। জিভটার সাথে সাথে পুড়ে গেল, আমার জিভটা যে এত ভীষণ জোরে পুড়ে গেল গরমটা পেয়ে, সেই কারণেই মুখটা ওরকম করেছিল। তারপর দেখো বাবা পুকুরে জাল ফেলেছিল। আমাদের পুকুরে তো অনেকটাই জল, সেই কারণে মাছটা না এখন পড়ছিল না। এত গভীর জলে মাছটা পড়ে না, তাই পিসিদের পুকুরে গেছিলাম। দেখো আজকে সকাল সকাল পিসিদের পুকুরে মাছ ধরা হবে। অন্যে মাছগুড়া আমি বালতি নিয়ে আসছু। বাবা কত বড় বালতি নিয়ে আসছি দেখো। আচ্ছা সেইগুলা কি সেই হিংচানা কুলখা কত যে মামিকে তো মানে ওইগুলা সে এমনি খেতে হয় সেই, তাহলে আমার ওইকে দেখো কত কুলখা হয়ে আছে ওদিকে। ওই আমাদের কাছে লেবু হচ্ছে। কি লেবু? বয়ের কুল হয়নি? হ্যাঁ হ্যাঁ, তিনটা চলো দেখি আসি কোথায়। আর এদিকে দেখো কত গাছ লাগানো। আমার ভীষণ কাশি হচ্ছে জানো। এই যে লঙ্কা, বাবা চলে এসছে, ওদিকে জাল ফেলানো হবে। তার আগে চলো আমি একটা জুতোও পরে আসিনি, দেখো কি শিশির এগুলো। আম গাছ দেখি কোথায় কুল হয়ে আছে। আচ্ছা এই যে একটা কুল দেখো, ছোট গাছ, এই যে ছোট গাছে এই যে একটা কুল, এই যে একটা কুল, আর এই যে একটা কুল। এগুলো হচ্ছে বয়ের কুল, যেগুলো হয় সেই বড় বড় সেই কুল। দেখো ওদিকে সবাই দাঁড়িয়ে আছে, বাবা এবার জাল ফেলবে। আর এই যে কুলখা, আগে আগে আমাদের অনেক ছিল, এখন তো নেই। তারপরে এই পিসিদের পুকুরে এই কনটাতে হয়েছে। দেখো জাল তোলা হচ্ছে, দেখা যাক কি মাছ এসেছে জালে। সেই একবার করেছিলাম, কত ছোট ছোট ছিল মাছগুলো। আজকে কি পড়েছে দেখা যাক। ওই দেখো একটা বাটা মাছ। আর কি কি মাছ এসেছে চলো বাবা। এই তো একটা ট্যাংরা মাছ, একটা বাটা মাছ। ও মা, লো এইখানে তুলো। দেখো সাইপ্লাসটাকে আগে ফেলি দাও, অনেক ছোট। এই দেখো কি কি মাছ লো বলে লাও বটাবট। হ্যাঁ এইটা কি মাছ গো? কত, এটা সাইপ্লাস মাছ, এটাকে ছেড়ে দাও, পেট গাড়ু। কত ছোট দেখো। সাইপ্লাস কি ছাড়ছলো? আর জাপানি পুঁটিগুলো তাও অনেকটাই করে মুখছে। সাইপ্লাস ছাড়িনি মামি, হয়েছে। এই ছাড়ি দে। ওইটা দেশি পুঁটি, এর কান খায় লাল আছে, যার কান খায় লাল সেটা দেশি পুঁটি। আর এগুলো হচ্ছে বড় বড় পুঁটি, যেগুলো জাপানি পুঁটি, কিন্তু এগুলো আরো অনেক বড় বড় হয়। মানে এর হচ্ছে পিস হয়, 3-4 পিস করে হয়ে যায়, আর এখন একটা গোটা। এই মাছগুলো নেওয়া হচ্ছে। আর অন্বেষা দেখো দেখো আমার চাদরটাকে ধরে টানছে, দেখো আমার চাদরটাকে ধরে টানছে। হ্যাঁ নাকি তার চাদর। দেখো আমার চাদরটাকে খুলে নিচ্ছে, দেখেছো? ভূত। সকাল সকাল মাছ।
ওখানে আড়া আছে। হ্যাঁ ওইটাই নামতে পারবো ওইখানে হচ্ছে যে বিট মাছটা ধরে তো চলে এসেছি। আর এগুলো কিসের নাড়ু জানো? মাকে দিচ্ছিলাম বাবাকে দেওয়ার জন্য, আসলে বৌদি এসে দিয়ে গেল। ওগুলো হচ্ছে শালুক ফুলের ভেটুক, তোমরা জানো তো? ওটা থেকেই না ওই নাড়ুগুলো বানানো। ওটার অনেক প্রসেস আছে, তবে এটা হচ্ছে কোনো প্রসাদ হয়তো রূপে, মানে পিসি বাড়িতে দিয়েছিল, তো বৌদি এসে আমাদের বাড়িতে দিয়ে গেল। তারপরে এই যে পুকুরে দেখেছিলাম না কুলেখাড়া শাক, তো সেই শাকটা নিয়ে এসেছি। আজকে হচ্ছে রান্না করব, তাই ছোলাটাও ভিজিয়ে দিলাম, ছোলা দিয়ে করব আজকে। এই যে দেখো বন্ধুরা, পুজো করা হয়ে গেছে। আর আমি না শ্রীকৃষ্ণর জন্য একটা ছোট্ট টুপি বানিয়েছিলাম। এই যে দেখো, এখন তো শীতকাল শুরু হয়ে গেছে, তাই দেখো পরিয়ে দিয়েছি মাথায়। কত সুন্দর লাগছে না? আর এই যে নিচে নয়নতারা ফুল দুটো দিয়ে দিয়েছি। তো পুজোটা হয়ে গেছে বলতে আজকে না পুজোটা বোন করলো। ও বললো যে ও পুজো করবে, সে কারণে বললাম আচ্ছা ঠিক আছে, পুজো তো আর কাউকে বাধা দেওয়া যায় না, তোর ইচ্ছে হয়েছে তুই তাহলে আজকে কর। তাই ওই আজকে করে নিল পুজোটা। এই যে দেখো, আজকে পেঁপে ভাজা করেছি, দুপুরের রান্না। আর এখানে আছে ওই যে পুঁটি মাছ ধরা হয়েছিল না, পুঁটি মাছকে হচ্ছে গায়ে গায়ে পুরো ঝাল করেছি। আর এদিকে আছে কুলেখাড়াকে আলু দিয়ে ছোলা দিয়ে তরকারি, কুলেখাড়া হয় না ওইটাকে। তো আজকে আমার রান্না এই, স্নানও হয়ে গেছে আমার। বোন তো পুজো করে চলে গেছিল, আমি এবার স্নান করে নিয়েছি। আর মাথাটাকেও দেখো সুন্দর করে বেঁধে নিয়েছি। মাথাটা রোজ ভেজাই না, আবার যেহেতু শীতকালীন তো ঠান্ডা লেগে গেছে, মাথা এইখানটা একটুখানি ভেজাই, পুরো চুলটা ভেজাই না, কারণ যদি না শুকোয় ব্যাস তখন আবার বেশি বেশি হবে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত। A few moments later. এই দেখো দুধ গরম করছি, আমরা না কফি করব। এই যে বড় কাপ দুটো প্রতিদিনের মতো বাবা আর মায়ের, আর ছোট দুটো আমার আর বোনের। দেখো কত সুন্দর লাগছে, 4টে কাপ একসঙ্গে। তো কফি টফি খাওয়ার পরে আর কিছু শেয়ার করিনি, একবারে রাতের দেখো খেতে বসে গেছি। আজকে সুজি করেছিলাম আর তার সাথে ছিল রুটি, পরোটা নয় রুটি ছিল। আর সুজিটা দেখো প্রত্যেকবারের থেকে একটু অন্যরকমই করেছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। চলো সবাইকে আজকের মতো টাটা। সবাই এভাবেই আমার পাশে থেকো, সাথে থেকো, আমিও তোমাদের সবার পাশে আছি। টাটা, গুড নাইট।